চলো বন্ধুরা, সকালবেলা ঘুমের থেকে উঠে সূর্য দেবতা আজকে একদম অনেক কি বলবো, সূর্য দেবতার তাপ আজকে অনেক বেশি। তাই ভাবলাম এত রৌদ্র যখন উঠেছে আর এই বিহুর আগে আমি দুটা বিছনা ধুয়েছিলাম, তো ভাবলাম না আজকে বিছনা দুটা বেডশিটগুলো ধুয়ে দিই, কারণ নোংরাও অনেক হয়েছে সেই জন্য। আর এই কম্বলগুলো ধোবো না, কারণ কম্বলগুলো আমি বিহুর আগে ধুয়েছিলাম। তো পাতলা পাতলা কম্বল, তো একটু সকালবেলা ঠান্ডা ঠান্ডাও লাগে, সেজন্য নিয়ে নিই। তো এদিকে বালিশগুলো সুন্দর করে গুছিয়ে সামনের বিছনাটার মধ্যে আমি রেখে দিলাম। আর এই বিছনাটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে আমি এই বিছনার বেডশিটটাও ধুয়ে নেব। তো সেই জন্য ভাবলাম এই বেডশিটটা যখন ধুবো, তো এই বেডশিটটাও ধুয়ে দিয়ে একসাথে। আজকে রৌদ্রও বললাম না, খুব ভালো রৌদ্র আসছে। তো এই বিছনাটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নতুন একটা বেডশিট পেতে নিব। নতুন বলতে সবসময় ইউজ করা। আর না বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি একটা আমার অনেক আগের পুরোনো একটা স্মৃতি রয়ে গিয়েছে, সেটা তোমাদেরকে আজকে শেয়ার করব। তো এই বেডশিটটা তোমরা দেখতেছো, এই বেডশিটটা আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তখন আমি নিজে হাতে এটা ফেব্রিক করে বানিয়েছিলাম। অনেক দিন হয়েছে আমি রেখে দিয়েছিলাম, তো ভাবতাম যদি সবসময় ইউজ করি তো নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য ভাবলাম না, বেশি যদি রেখে দেই, দেখি একটু আঠাটা না একটু লেগে লেগে যাচ্ছে, তো ভাবলাম না আজকে পেতে দেই। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর এই বেডশিটগুলো ধুয়ে নিব। এদিকে টিভি চালিয়ে নিয়েছি, টিভিতে সাউন্ড দিইনি, কারণ সাউন্ড দিলে জানোই কপিরাইট চলে আসবো। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে যে ছেলের বিছনাটাও গুছিয়ে নিয়েছি, আর ছেলের বিছনাটাও আজকে আমি সুন্দর করে বেডশিটটা ধুয়ে নেব। আজকে তিনোটা বিছনার বেডশিট আমি ধুয়ে নেব। তো সুন্দর করে ছেলের বিছনাটা উঠিয়ে নিলাম, উঠিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো কি রৌদ্র, এখন বাজে সকাল 7টা, কিন্তু রৌদ্র এত প্রচুর চলে আসছে ঘরে। তো কি করব, তার জন্য আরও ভাবলাম যে না কাপড়গুলো ধুয়ে নিই। সব কাপড় ভিজিয়ে আসছি, লাস্টে ছেলে অফিসে চলে গিয়েছে, দেখি ওর হাফ প্যান্ট আর গেঞ্জি রেখে দিয়েছে, তো সেটা আমি এখন নিয়ে গিয়েছি। আর এই যে বেডশিটগুলো মেলে দিয়েছি, বেডশিট এখন একটু পরে শুকিয়ে যাবে। তো পিছনে গিয়ে দেখো এই যে এগুলা কাপড়ও ধুয়েছি, বললাম না আজকে অনেক কাপড় ধুয়েছি। তো চলো, অনেক এখানে সার্ফের জলও রয়ে গিয়েছে, সেটার মধ্যে আমি ওর হাফ প্যান্টটা আর স্পোর্টিংটা ভিজিয়ে গেঞ্জিটা ভিজিয়ে দিলাম। আর এখানে কবে নিয়ে আসছিলো ডাল, খেসারির ডাল। আমরা তো খেসারির ডাল বলি, তোমরা কি ডাল বলো জানি না। তো ওই খেসারির ডালটাকে একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে পরে দিয়ে আমি যদি টাইম পাই তাহলে আমি এটা এসে করবো আর কি, মিক্সিতে গুঁড়ো করে রেখে দেবো। আর যদি টাইম না পাই তাহলে বানাবো না। যখনই আমি বানাই তোমাদেরকে শেয়ার করব সেই জিনিসটা আমি কেমনে করি। হয় মিক্সিতে করি, না হলে আমি শিলপাটাতে বেটে নিই। তো এটা আজকে মনে হয় হবে না, আজকে আমি করিও নি, ঝেড়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এদিকে ভালো করে ঝেড়ে রেখে কৌটোতে ঢুকিয়ে চলে আসছি ঘর মুছতে। তো এদিকে দেখলেই তুমি সব কাজ করে নিয়েছি, ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি পরিষ্কার করে, ঝাড়ু দিয়ে আর ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নেব। আমার তো জানোই রুমগুলা মোটামুটি অনেক বড়, হইতে পারে আমার 3টা রুম, কিচেন নিয়ে 3টা, আর একটা হলো তোমার বারান্দা, আর একটা রয়েছে ছোট্ট একটা রুম, যেটা আমার তোমরা জানোই, তোমাদেরকে বলেছিলাম যে ছোট্ট রুমটা আমি এখন ভাড়া দিয়েছি তোমার দাদা ভাইয়ের বন্ধু। তো সেই রুমটা আমাদের আমি ঠাকুর রেখেছিলাম, তো ঠাকুরকে এখন এখানে নিয়ে আসছি। তো ঠাকুর আমাদের সাথেই থাকে, তো সেই জন্য আর ও রুমটা পরিষ্কার না করলেও হয়ে যায়। দাদা ভাই যখন থাকে তখন ওই দাদা ভাই সুন্দর করে পরিষ্কার করে নেয়। আর এদিকে দেখো এই ডান্ডাটা ইউজ করাতে আমার প্রচুর সুবিধা হয়েছে, কারণ এই খাটের নিচে টিচে না সুন্দর করে মুছতে পারি। তার জন্য এখন কি করি, আমি এই ডান্ডাটা দিয়ে বেশিরভাগ ঘর মুছি, কারণ চোখের বিছনার নিচে টিচে সুন্দর করে মুছা যায়, সবসময় পরিষ্কার থাকে রুমগুলা। আর যদি তোমরা খাটের নিচে পরিষ্কার নাও করতে পারি তাহলে কিন্তু নোংরাটাও হয়ে যায় আর কি। তাহলে চলো, এই রুমটা হয়ে গিয়েছে, এখন আমি আমার ছেলের রুমে চলে গেলাম। তো ছেলের রুমটাকে ভালো করে মুছে নিচ্ছি ভালো করে। আর দেখো আমরা মেয়ে লোকরা সকাল থেকে সারা দিন কত যে কাজ করতে হয়, তাই না? শরীর ভালো থাকুক আর খারাপ থাকুক, আমাদের ডেইলি রুটিন করতেই হয়। কিন্তু তোমার দাদা ভাই বলে যে রোজ ঘর কেন মুছো, রোজ ঘর না মুছলেও তো হয়।
রোজ ঘর না মুছলে ঘরটাও পরিষ্কার থাকে না, তাই না? আর একটা অভ্যাস হয়ে গিয়েছে আমাদের পরিষ্কার থাকতে থাকতে। নোংরা জিনিসটা আমি একদমই পছন্দ করি না। সবসময় পরিষ্কার করে ঘরে মানে যেভাবে হোক, যেটাই আমার ভগবানে দিয়েছে আমাকে, যে ঘরটায় দিয়েছে আমার সংসারটা যে সুন্দর করে আমি গুছিয়ে রাখার চেষ্টা করি, আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এদিকে আমার ঘরটা সুন্দর করে মুছা হয়ে গিয়েছে। তো এখন এগুলা ঘর টর মুছে রান্না করতে চলে যাব। আর হ্যাঁ, স্নান করি না এখনও। আজকে আমি এমনি সবসময় সকালবেলা স্নান করে পূজা দিয়ে নিই। তো আজকে ভাবলাম না, আগে আমি ঘরের কাজগুলো করে নিই, তারপর আমি পূজা দিয়ে নেব। তো এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দুটোটা রুম পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আমি বারান্দাটা মুছে নেব। তো চলো বারান্দাটা মুছে নিই, তারপর আসছি আবার তোমাদের পাশে। তাহলে চলো, কাজ করতে করতে আজকে হয়রান হয়ে গিয়েছি, কারণ সেই সকাল থেকে যে কাজে লেগেছি। আর তোমাদেরকে বলেছিলাম না কি সুন্দর রৌদ্রু আসছে সকালে, অনেক রৌদ্রু। তাই আমি কাপড় চোপড় অনেকগুলো আজকে বেডশিট ধুয়ে দিয়েছিলাম, কিন্তু ভাগ্যিস রৌদ্রু ছিল আর আমার কাপড় চোপড়গুলো সব শুকিয়ে গিয়েছে। খালি কয়েকটা আমার নাইটি দেরি করে ছান করেছি, তো তার জন্য নাইটিগুলো শুকায়নি। আর বাকি সব কাপড় আমার শুকিয়ে গিয়েছে। আর এখন পুরা মেঘলা করে নিয়েছে, 1-2 ফোঁটা করে বৃষ্টিও চলে আসছে। দেখো এখানে কয়েকটা কাপড় রয়েছে, শুকায় নেই আমার। এই যে কয়েকটা কাপড় রয়ে গিয়েছে, সেগুলো শুকায় নেই। আর এখন পুরা মেঘলা, বৃষ্টি আসবে মনে হচ্ছে। দেখো আর 1-2 ফোঁটা করে বৃষ্টিও মানে পড়ছে আর কি। তো যাই হোক, আবার কাপড় শুকিয়ে গিয়েছে, তাতে কিছু অসুবিধা নেই। যদিও বৃষ্টি আসুক, আর বৃষ্টি তো খুব প্রয়োজনই, কারণ এত গরম, তাই না? তো চলো কি কি রান্না করেছি তোমাদের কাছে একটু শেয়ার করে নিই। একদম সিম্পল রান্না করেছি বন্ধুরা। এখানে রয়েছে উচ্ছে ভাজা করেছি, ভাত, আর এখানে মাছ ছিল কয়েক পিস। তো এই মাছে আমি একটু টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি বানিয়ে নিয়েছি। আর আমাদের গাছের কালকে তোমাদের দেখিয়েছিলাম পেঁপে, তো পেঁপেটা দিয়ে আমি ডাল বানিয়ে নিয়েছি। আর কিছু না, আজকে একদম সিম্পল রান্নাই, এইভাবেই রান্না করেছি। আর অনেক কাজ করেছি, তো তার জন্য আর হয়নি অনেক মানে রান্নার বেশি করতে, তার জন্য আমি সিম্পলভাবে রান্না করে নিয়েছি। আর এখানে কড়াইতে একটু তেল রয়ে গিয়েছে, সেই জন্য ভাবলাম না ঢাকা দিয়ে রেখে দিই। রাত্রেবেলা কিছু ভাজা টাজা করতে তো হবে, কারণ এই তরকারিতে হবে না। আর এদিকে আমি গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার করে নিয়েছি। তাহলে চলো এখন গরম গরম ভাতটা খেয়ে নেব। তাহলে চলো বন্ধুরা, সকাল থেকে নিজের সংসারটাকে কিভাবে গুছিয়ে আমি কাজ করি, আর কিভাবে গুছিয়ে কাজ করার পর একা হাতে সম্পূর্ণ মানে কাজটা করি, তোমাদেরকে সব দেখিয়েছি। আর হ্যাঁ, তোমাদেরকে আমি যে ডালটা দেখিয়েছিলাম, যে আমি আজকে ভাবছি ডালটা আমি আজকে কিভাবে বানাই সেটা তোমাদের শেয়ার করব, কিন্তু পারলাম না, অন্য একটা ভিডিওতে সেটা আমি শেয়ার করে নেব। তাহলে চলো, কেমন লেগেছে তোমাদের আজকের আমার এই ব্লগটা? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকো এইভাবে। তো আজকের মতো এইখানেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। কালকে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের পাশে চলে আসবো। তাহলে বাই বাই।